Hello everyone, welcome to our channel Paramedical Educare. Today our topic of discussion will be isomerism in coordination compound. Chalo, let's start. First আমরা ক্লাসিফিকেশন দেখব। আইসোমারিজমকে আমরা দু ভাগে ক্লাসিফাই করি। একটা হচ্ছে দু ভাগে আমরা ক্লাসিফিকেশন করছি। একটা হচ্ছে স্ট্রাকচারাল, ঠিক আছে, একটা হচ্ছে স্ট্রাকচারাল, আরেকটা স্টিরিও আইসোমার। এটা হচ্ছে দুটো টাইপের আইসোমার, একটা হচ্ছে আইসোমারিজমের স্ট্রাকচারাল আইসোমারিজম আর স্টিরিও আইসোমারিজম। চলো এবার আমরা স্ট্রাকচারাল আইসোমারিজমেরও যে ক্লাসিফিকেশন আছে সেইটা পড়ে নিই, আর স্টিরিও আইসোমারিজমেরও যে ক্লাসিফিকেশন আছে সেইটা দেখে নিই। চলো নেক্সট হচ্ছে স্ট্রাকচারাল আইসোমারিজম। স্ট্রাকচারাল আইসোমারিজমের মধ্যে আমরা কতগুলো ক্লাসিফিকেশন করবো স্ট্রাকচারাল আইসোমারকে? একটা আয়নাইজেশন আইসোমার, এক নম্বর। ফার্স্ট হচ্ছে আয়নাইজেশন আইসোমার, সেকেন্ড হাইড্রেটেড আইসোমার, থার্ড হচ্ছে লিঙ্কেজ আইসোমার, ফোর্থ হচ্ছে কোঅর্ডিনেশন আইসোমার। এই চারটে টাইপের আইসোমার আমরা পড়ব। এবার আমরা প্রত্যেকটা আইসোমারিজমকে আয়নাইজেশন, হাইড্রেটেড বা সলভেট, লিঙ্কেজ আর কোঅর্ডিনেশন, এগুলোকে আমরা ডিটেল অ্যানালাইসিস করব। চলো ডিটেল অ্যানালাইসিস আমরা ফার্স্ট থেকে স্টার্ট করি। ফার্স্ট হচ্ছে আয়নাইজেশন আইসোমার। আয়নাইজেশন আইসোমারে আমরা কীরকমভাবে পড়বো দেখো। আয়নাইজেশন আইসোমার আমরা কাকে বলছি? কমপ্লেক্সেস দ্যাট গিভ ডিফারেন্ট আয়ন ইন দ্য সলিউশন। তাহলে যেই কমপ্লেক্সটা ডিফারেন্ট আয়ন দেয় একটা সলিউশনে, আমরা তাকে বলি, কি বলবো তাকে বলবো আয়নাইজেশন আইসোমার। তাহলে কীরকমভাবে আমি বুঝবো সেটা আয়নাইজেশন আইসোমার? দেখো খুব ভালো করে দেখো, আমি যেখান থেকে বোঝাচ্ছি। CONH3(5)Br ব্র্যাকেট ক্লোজ। দেখো এইটা হচ্ছে কোঅর্ডিনেশন স্পিয়ার। এই যে থার্ড ব্র্যাকেটে আছে, এটা হচ্ছে কোঅর্ডিনেশন স্পিয়ার। এইটুকুকে বলে কোঅর্ডিনেশন স্পিয়ার। দেখো কোঅর্ডিনেশন স্পিয়ারের মধ্যে কী আছে? CONH3(5)Br, ঠিক আছে। বাইরে কে আছে? কোঅর্ডিনেশন স্পিয়ারের বাইরে আছে SO4, ঠিক আছে। এবার দেখো এর সাথে একে আমরা রিলেশন করব। কীরকমভাবে রিলেশন করব দেখো। ফার্স্ট হচ্ছে CONH3(5). দেখো SO4টা ভিতরে ঢুকে গেল, বিআরটা বাইরে চলে গেল। তাহলে কি হবে? যে কোঅর্ডিনেশন স্পিয়ারের এক্সচেঞ্জ অফ আয়ন হচ্ছে, মানে আয়নের এক্সচেঞ্জ হচ্ছে, এক কথা এক্সচেঞ্জ অফ আয়ন। দেখো বিআরটা এখানে ছিল, বিআরটা বাইরে চলে আসলো, SO4টা বাইরে ছিল, SO4টা ভিতরে ঢুকে গেল। এইটা হচ্ছে এক্সচেঞ্জ অফ আয়ন। আমি এখান থেকে লিখে দিই, এখানে কিভাবে লিখবো দেখো। এক্সচেঞ্জ of ions / ligand। দেখো লিগ্যান্ডস কোনগুলোকে বলা হয়? দেখো NH3(5)Br, এই পুরোটাই লিগ্যান্ডস। এখানে 5টা আর একে 6টা, ঠিক আছে। বাইরে কিন্তু আমার SO4 আছে। এইটা কিন্তু এই এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ভেতরেরটা বাইরে চলে যাচ্ছে, বাইরেরটা ভেতরে চলে আসছে। এটা কিন্তু আমাকে দেখতে হবে, তাহলেই আমি ওকে আয়নাইজেশন আইসোমার বলবো, যেখানে আয়নের এক্সচেঞ্জ হচ্ছে, ঠিক আছে। চলো নেক্সট আমাদের হাইড্রেটেড বা সলভেট। দেখো হাইড্রেটেড বা সলভেট আইসোমার আমাকে যদি বলা হয়, মানে একটা তোমাদের 4টে অপশান দিয়ে দেবে, 4টে অপশানের মধ্যে আমি কি করে বুঝবো এটা হাইড্রেটেড আর এটা সলভেটেড? দেখো খুব ভালো করে দেখো। হাইড্রেটেড যখনই বলবে বা সলভেট যখনই বলবে, তোমাদের ফার্স্ট যেটা দেখতে হবে সেটা হচ্ছে ওয়াটার, ওই কমপ্লেক্সের মধ্যে ওয়াটার আছে কি না। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ওয়াটার আছে কি না। যদি ওয়াটার থাকে, চোখ বন্ধ করে হাইড্রেটেড, যদি ওয়াটার প্রেজেন্ট থাকে যে কোনো, এই যে CrH2O6, ঠিক আছে, H2O6 আছে তো। দেখো চোখ বন্ধ করে আমি বলে দেবো, যেহেতু আমি দেখে নিয়েছি, চোখ বন্ধ করে বলতে পারবো CrH2O6, এবার হচ্ছে Cl3, ঠিক আছে, অ্যান্ড CrH2O4। দেখো এইটা কিন্তু এখানে কীভাবে লিখতে হয়, এটা কিন্তু একসাথে, ঠিক আছে। এটা কিন্তু কোঅর্ডিনেশন স্পিয়ারের মধ্যে CrH2O4। তাহলে
কটা লিগ্যান্ড মিসিং, দুটো লিগ্যান্ড, তাহলে আমি বাইরের থেকে সিএল ঢুকিয়ে দেবো। দেখো এখানে কিন্তু তুমি বলতেই পারতা যে ভেতরে যে ওয়াটার আছে সেটা বাইরে চলে গেল, বাইরে যেটা আয়ন আছে সেটা ভেতরে ঢুকলো, তাহলে এটা আয়নাইজেশন হলো না কেন? এইটাই হচ্ছে আয়নাইজেশনের সাথে হাইড্রেটেড আইসোমারের ডিফারেন্স, মেইন ডিফারেন্স কিন্তু এটাই। কি মেইন ডিফারেন্স? যে দেখো বাইরের থেকে ভেতরের আয়ন এক্সচেঞ্জ হচ্ছে, কিন্তু দেখো এই যে এখান থেকে আয়ন এক্সচেঞ্জ ঠিক হচ্ছে না, যে বাইরের থেকে লিগ্যান্ডস যেটা, ঠিক আছে, লিগ্যান্ডস কিন্তু এই যে ভেতরের লিগ্যান্ডস বাইরে চলে যাচ্ছে, বাইরের লিগ্যান্ডস ভেতরে চলে আসছে, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম? যে ভেতরে যেরকম ওয়াটার বাইরে চলে আসলো, পরের কেসে দেখো ওয়াটারটা বাইরে চলে আসলো, এই যে এখানেই দেখো ওয়াটার কিন্তু বাইরে চলে এসেছে 2H2O, ঠিক আছে। এটাকে যদি আমি ভালো করে আরেকটু গুছিয়ে লিখি, দেখো Cr H2O হোল 4, ঠিক আছে, H2O হোল 4 Cl2, এই যে কোঅর্ডিনেশন স্পিয়ার ক্লোজ হয়ে গেল। দেখো Cl2 এখানে 3টে Cl আছে, তাহলে Cl2 এই যে 4 আর 2 6 মিলে গেল কিন্তু আমার। এবার যে বাদ বাকি Clটা, এখানে Cl বসাবো, বাদ বাকি Cl ডট, দেখো এখানে কটা ওয়াটার, 6টা ওয়াটার, এখানে 4টে ওয়াটার নিয়েছি, ডট 2H2O, ঠিক আছে। এটা হচ্ছে এইভাবে। দেখো আমি কি বলেছি, হাইড্রেটেড কখন হবে? যখন আমি জল দেখবো একটা কোঅর্ডিনেশন স্পিয়ারের মধ্যে, বাইরে যেখানে হোক জল যদি দেখতে পাই একটা কোঅর্ডিনেশন কমপ্লেক্সে, ওইটা হয়ে যাবে হাইড্রেটেড আইসোমার চোখ বন্ধ করে, বা সলভেটেড আইসোমার চোখ বন্ধ করে, ঠিক আছে। চলো নেক্সট আমরা কি পড়বো? নেক্সট যেটা পড়বো লিঙ্কেজ আইসোমার, খুব ইম্পর্টেন্ট এই লিঙ্কেজ আইসোমারটা। দেখো ভালো করে, কমপ্লেক্স দ্যাট ডিফার ইন অ্যাটমস অফ দ্য অ্যাটমের ডিফারেন্স, ঠিক আছে, মাথায় রাখতে হবে, ডিফার ইন দ্য অ্যাটমসের ডিফারেন্স, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে, ডিফার্স ইন দ্য অ্যাটম। আমি বলে দিচ্ছি কীভাবে অ্যাটমসের ডিফারেন্সটা বুঝবে। কমপ্লেক্স দ্যাট ডিফার ইন দ্য অ্যাটম অফ আ লিগ্যান্ড ডাইরেক্টলি বন্ডেড টু দ্য মেটাল অ্যাটম, ডাইরেক্টলি বন্ডেড টু দ্য মেটাল অ্যাটম, তাহলে মেটাল অ্যাটমকে CO এখানে, ঠিক আছে। দেখো শোন বাই দ্য কমপ্লেক্স কন্টেনিং অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড আমরা কাদের বলা হয়? একটা হচ্ছে NO2, এই একটাকে, কারণ NO2-র N দিয়ে একটা বন্ড করা যায় আর O দিয়ে একটাকে লিগ্যান্ড করা যায়, তার জন্য ওকে দুদিকে বলা হয় না, দুটো দিয়েই ও কিন্তু দেখো ONO হতে পারে। এই ONO হলে লিগ্যান্ড কি হয়ে যাবে? তখন O দিয়ে কোঅর্ডিনেশন লিগ্যান্ডে ও বন্ড করবে, আর যদি NO2 হয়ে যায় তখন কিন্তু ও কী করবে? যে NO2 হলে N দিয়ে লিগ্যান্ড করবে, তাহলে কি হবে? এইটাকে আমরা কি বলি? অ্যাম্বিডেন্টেড। এটাকে আমরা কি বলি? অ্যাম্বিডেন্টেড, ঠিক আছে, এটাকে আমরা বলি অ্যাম্বিডেন্টেড, ঠিক আছে, অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। এবার দেখো খুব ভালো করে দেখো কিভাবে আমি দেখে বুঝবো ওটা অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড, আর কিভাবে আমি দেখে বুঝবো এটা মানে অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড তো এখানে আমি পেয়ে গেলাম। এবার আমি বলতে চাইছি যে কিভাবে দেখে বুঝবো এটা লিঙ্কেজ আইসোমারিজম, আর কিভাবে আলাদা আইসোমারিজমের থেকে লিঙ্কেজ আইসোমারিজমের ডিফারেন্স। একটা জিনিস মনে রাখবে, NO2 যদি প্রেজেন্স থাকে, NO2 যদি প্রেজেন্স থাকে, বাট আরেকটা যদি SCN মানে সায়ানাইড মানে থায়োসায়ানাইড, SCN যদি প্রেজেন্স থাকে, এই দুটো জিনিস, তাহলে এটা অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড করে, ঠিক আছে, তাহলে এরা অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড ফর্ম করে, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে। NO2 এক্সামে হলে এই দুটোই আসবে, যদি আসে এই দুটোই আসবে এক্সাম হলে, NO2 আর SCN, এই দুটোর বাইরে এক্সাম হলে আসবে না, ঠিক আছে। তাহলে আমার কি বুঝতে হবে? এখানে বুঝতে হবে CONH3, দেখো একটা হচ্ছে NO2 দিয়ে বন্ড হচ্ছে, আরেকটা দেখো ONO দিয়ে বন্ড হচ্ছে, তার মানে এই দুটো হচ্ছে লিঙ্কেজ। একটা হচ্ছে ONO, এই দুটো লিঙ্কেজ, এই এরকম একটা হচ্ছে ONO আর একটা হচ্ছে NO2, ঠিক আছে। এইটা হলেই আমি ওটা বুঝে নেবো। দেখো এটাও কিন্তু CO একই কোঅর্ডিনেশন স্পিয়ারের মধ্যে, দেখো যে একটা হচ্ছে NO2 আর আরেকটা ONO, ঠিক আছে। তাহলে আমি তাকে বলবো লিঙ্কেজ আইসোমার। তাহলে আমি লিঙ্কেজ আইসোমার কি দেখে বুঝবো? একটা দেখবো ওখানে NO2 প্রেজেন্ট আছে কি না। NO2 যদি প্রেজেন্স থাকে তাহলে পরেরটাই কি ONOর সাথে বন্ড আছে, ONO আছে, এইটা কিন্তু দেখে বুঝতে হবে। আরেকটা যেটা দেখে বুঝতে হবে যে এই যে লিঙ্কেজটা কীভাবে হচ্ছে। আরেকটা হচ্ছে SCN থাকলে, SCN থাকলেও কিন্তু আমাকে একটা NC দিয়ে বন্ড হবে, একটা CN দিয়ে বন্ড হবে, তার মানে একটা N দিয়ে বন্ড হবে, একটা C দিয়ে বন্ড হবে, এইটা কিন্তু মনে রাখতে হবে। এই দুটো থাকলেই লিঙ্কেজ আইসোমারিজম, ঠিক আছে। চলো নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে
কোয়ার্ডিনেশন আইসোমারিজম। নেক্সট হচ্ছে আমাদের কোয়ার্ডিনেশন আইসোমারিজম। কোয়ার্ডিনেশন আইসোমারিজম কী দেখে বুঝবো, এটাও চোখ বন্ধ করে বলে দেবো আমরা। দেখো ফার্স্ট আমি পড়ছি, occurs when both positive and negative ions are complex ion, when positive and negative ions are complex ion and two isomers differ in ligand distribution in two complex ion। তাহলে দেখো এইটা তো একটা ডেফিনেশন, আমার এক্সাম হলে ডেফিনেশন আসবে না, আমার এক্সাম হলে আসবে এক্সাম্পল। এক কথায় এক্সাম্পল যদি দিয়ে দেয় আমাকে বলবে এটা কী টাইপের আইসোমারিজম। দেখো কীভাবে আমি দেখে বুঝবো, চোখ বন্ধ করে বলে দেবো, যদি কোনো আইসোমারিজমের এক্সাম্পলে 4টে কোঅর্ডিনেশন স্পিয়ারের মধ্যে থাকে, মানে দেখো এই দেখো কোঅর্ডিনেশন স্পিয়ারের বাইরে কিন্তু কেউ নেই, এই যে কোঅর্ডিনেশন স্পিয়ারটা এখান থেকে শুরু হচ্ছে এই অবধি, ঠিক আছে, এই যে এই থার্ড ব্র্যাকেট এটা কিন্তু কোঅর্ডিনেশন স্পিয়ারের মধ্যে, দেখো এটাও কিন্তু কোঅর্ডিনেশন স্পিয়ারের মধ্যে, CR-CN এটাও কিন্তু কোঅর্ডিনেশন স্পিয়ারের মধ্যে। যদি কোঅর্ডিনেশন স্পিয়ারের মধ্যে হয় তাহলে ওটাকে আমি বলে দেবো কোঅর্ডিনেশন আইসোমারিজম। এক কথায় ওটাকে আমি বলে দেবো কোঅর্ডিনেশন আইসোমারিজম। এবার বাই ডেফিনেশন আমি কি করে বুঝবো, বাই ডেফিনেশন আমাকে বুঝতে গেলে দেখো একটা হচ্ছে এখানে CR, দেখো CR এখানে হচ্ছে CO আছে, CO আছে, চেঞ্জ হচ্ছে কি CR-এ, CR-এ কার সাথে চেঞ্জ হচ্ছে, দেখো COর জায়গায় CR আসছে, দেখো এখানে CR-টা ডাইরেক্ট এখানে আসছে, আর লিঙ্কেজ হচ্ছে কোথায় NH3 শুধু এই যে অরিজিনাল যে মেটাল আয়ন মানে আমাদের যার সাথে লিগ্যান্ড করবে, ঠিক আছে, এই যে এই সেন্ট্রাল মেটাল আয়নটা, এই সেন্ট্রাল মেটাল অ্যাটমটা, এই সেন্ট্রাল মেটাল অ্যাটমটাই শুধু চেঞ্জ হচ্ছে, সেন্ট্রাল মেটাল অ্যাটমটা চেঞ্জ হচ্ছে, বাদ বাকি পুরো সেম। দেখো সেন্ট্রাল মেটাল অ্যাটমটা চেঞ্জ হচ্ছে, কিন্তু হ্যাঁ মনে রাখতে হবে যাতে এই মানে এইটার সাথে এইটা যেন রিলেশন থাকে, যেরকম CO এখানে আছে, CO কিন্তু এখানে থাকতে হবে, এখানে CR আছে, এখানে কিন্তু CR থাকতে হবে, তাহলে কিন্তু আমি ওকে কোঅর্ডিনেশন বলতে পারি। এখানে যদি CR-এর জায়গায় অন্য কেউ চলে আসে তাহলে কিন্তু হবে না, দুটোর সাথে কিন্তু যেরকম সেম জিনিস, সেম প্রত্যেকটা জিনিস কিন্তু সেম থাকতেই হবে, তাহলে কিন্তু এই কোঅর্ডিনেশন আইসোমারিজম শো করবে, ঠিক আছে। তাহলে কি বুঝলাম, ফার্স্ট পয়েন্ট আমাকে চোখ বন্ধ করে আমি বলতে পারি, একটা হচ্ছে কোঅর্ডিনেশন স্পিয়ারের মধ্যে যদি থাকে, দুটো যদি কোঅর্ডিনেশন স্পিয়ারের মধ্যে থাকে, ঠিক আছে, কেউ বাইরে নেই, স্পিয়ারের বাইরে না থাকলে ওটাকে আমি কোঅর্ডিনেশন আইসোমারিজম বলে দেব। চলো এবার হচ্ছে আমি জিওমেট্রিক্যাল আইসোমারিজম, এবার হচ্ছে জিওমেট্রিক্যাল, দেখো এবার হচ্ছে আমরা আমাদের আলাদা আলাদা করে এবার পরেরটায় চলে আসি। যেরকম আইসোমারিজমের আমি ফার্স্টে কি বলেছি, একটা হচ্ছে স্ট্রাকচারাল আইসোমারিজম, আরেকটা হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমারিজম বা স্টেরিও আইসোমারিজম, সরি স্ট্রাকচারাল আইসোমারিজম আর স্টেরিও। চলো ওইটা দেখে নিই। দেখো স্টেরিও আইসোমারিজমকে আমরা কিভাবে ক্লাসিফিকেশন করছি, ঠিক আছে, একটা আমরা ক্লাসিফিকেশন এই আগেও কী করলাম, একটা ক্লাসিফিকেশন করলাম স্ট্রাকচারাল আইসোমারিজমকে, ঠিক আছে, একটা ক্লাসিফিকেশন করলাম স্ট্রাকচারাল আইসোমারিজমকে। এবার আমরা ক্লাসিফিকেশন করব স্টেরিও আইসোমারিজমকে। স্টেরিও আইসোমারিজম আমরা খুব সুন্দর করে বুঝবো, দেখো মন দিয়ে বোঝো। ফার্স্টে হচ্ছে স্টেরিও আইসোমারিজমকে ক্লাসিফিকেশন করতে হলে ফার্স্ট স্টেরিও আইসোমারিজম ক্লাসিফাই হচ্ছে, একটা হচ্ছে জিওমেট্রিক্যাল, আরেকটা হচ্ছে অপটিক্যাল, ঠিক আছে, দুটো ক্লাসিফিকেশন, একটা জিওমেট্রিক্যাল একটা অপটিক্যাল। এবার আমরা জিওমেট্রিক্যালকে ক্লাসিফিকেশন করব, একটা হচ্ছে অক্টাহাইড্রাল কমপ্লেক্স, একটা হচ্ছে স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স, আর অপটিক্যালের একটাই অপটিক্যাল আইসোমারিজম। এবার আমরা কি করে দেখে বুঝবো সেটা অক্টাহাইড্রাল নাকি স্কোয়ার প্ল্যানার। দেখো এখানে সব থেকে ভাইটাল মেন ব্যাপারটা হচ্ছে অক্টাহাইড্রাল কমপ্লেক্সে মেটাল আয়ন মানে M, এই সেন্ট্রাল মেটালটা M, আর অক্টাহাইড্রাল কমপ্লেক্সে সেন্ট্রাল মেটাল হচ্ছে M হবে, ঠিক আছে, পাশে যেটা আছে A3B3, ঠিক আছে, এটা আমি ভালো করে বুঝিয়ে দেবো পরের, মানে আমি যখন এটাকে আবার ডিটেলে বলবো। এই ফর্মুলাটা A3B3 কমপ্লেক্স দেখলেই আমি ওকে বলে দেবো অক্টাহাইড্রাল কমপ্লেক্স। মানে অক্টাহাইড্রাল মানে হচ্ছে দেখো 6, দেখো A তিনটে B তিনটে, ঠিক আছে, এটা কিন্তু আমি বলে দেবো, আর তিনটে থাকলে বলে দিলাম। চলো এবার স্কোয়ার প্ল্যানার কী করে বুঝবো, স্কোয়ার প্ল্যানার যদি আমাকে বুঝতে হয় আমাকে কি দেখতে হবে, M সেন্ট্রাল মেটাল আর A2B2, ঠিক আছে, দেখো চারটে হয়ে গেল, তার মানে স্কোয়ার প্ল্যানার হয়ে গেল, ঠিক আছে। এবার যদি আমাকে বুঝতে হয় যে অপটিক্যাল আইসোমারিজম কী করে বুঝবো, এই দেখো এইটা কি ডবল A, এই ডবল A হচ্ছে বাইডেন্টেড লিগ্যান্ড, ঠিক আছে, এই ডবল A মানে বাইডেন্টেড লিগ্যান্ড, তার মানে দুটো যদি বাইডেন্টেড লিগ্যান্ড পাই, আর এটা হচ্ছে A যদি বাইডেন্টেড বা Bও বাইডেন্টেড পেতেই পারি, যে কোনো একটা হলেই হলো। আরেকটা যদি আমি
B2 পাই, ঠিক আছে। মানে এ এ এ একটা বাইডেন্টেড লিগ্যান্ড পেলাম আর একটা মোনোডেন্টেড লিগ্যান্ড, মানে এ এ দুটো পেলাম, মানে দুটো বাইডেন্টেড পেলাম আর দুটো মোনোডেন্টেড পেলাম, ঠিক আছে। তাহলে আমি ওটাকে অপটিক্যাল আইসোমারিজম বলবো। কীরকম, চলো আমি ডিটেল অ্যানালাইসিস করছি, তাহলে আরও ভালো করে বুঝতে পারবে। চলো ফার্স্ট হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমারিজম। এবার জিওমেট্রিক্যাল আইসোমারিজমের মধ্যে আমরা কি দেখব, অক্টাহাইড্রাল কমপ্লেক্স। এই কমপ্লেক্সটা দেখবো, যে অক্টাহাইড্রাল কমপ্লেক্স। দেখো আমি ভালো করে বলছি, মন দিয়ে শোনো, ঠিক আছে। দ্য অক্টাহাইড্রাল কমপ্লেক্স MA3B3, আমি A3B3 কথা বলেছি, মানে এম এর সাথে তিনটে এ, দেখো এই একটা এ, এই একটা এ, এই একটা এ, এই একটা এ, ঠিক আছে। এটা হচ্ছে এম এর সাথে এ, আরেকটা বি। দেখো কীরকম পজিশনগুলো, পজিশনটা ফলো রাখবে মেন, কিন্তু এখানে পজিশন এই। এবার এটা হচ্ছে আমার ফেস, এটা হচ্ছে ফেস ফর্ম, মানে FAC, মানে ফেসিয়াল। দেখো ফেসিয়াল কি করে বুঝবো, দেখো এমকে ভালো করে দেখো, এম আর হচ্ছে একদিক করে ভর্তি করব, একদিক করে, মানে রাইট হ্যান্ডের আপার সাইড থেকে তুলবো, একদিক করে ভর্তি করব, মানে বি। তাহলে আমি ওটাকে ফেস বলবো, ঠিক আছে, বুঝতে পারলে। চলো এবার আমি নেক্সট পড়বো মার কি, মেরিডায়াগোনাল, তার মানে মেরিডায়াগোনাল, ঠিক আছে, মানে মাঝখান থেকে। দেখো মার করতে গেলে কি করতে হবে, যে এই এ যেখানে থাকবে অপোজিটে একটা এ লাগিয়ে দেবো, বাদ বাকি এই এর সাথে এক জায়গায় আমি এ লাগিয়ে দেবো, এই ফর্মটাকেই মার বলবো। বি এর এখানে যদি এ লাগাতাম তাহলে কিন্তু মার হতো না, ভালো করে বুঝতে হবে, এখানে লাগালে হবে না, ভালো করে দেখতে হবে। প্রথমে আমি ডায়াগোনালি এটাকে রাখবো ফার্স্টে, যার সাথেই করি যে কোনো একটাকে, ঠিক আছে। ডায়াগোনালি একে রাখবো, ঠিক আছে, ডায়াগোনালি একে রাখবো। ডায়াগোনালি রাখার পরে ওই সাইডে আমি, বা এরও কিন্তু একটা সাইডে একটা মানে অ্যাক্সিস বরাবর আমি ওকে রেখে দেবো, কিন্তু মনে রাখতে হবে এমনভাবে রাখবো যাতে ওরা একটা ট্রায়াঙ্গেল ফর্ম করতে পারে। এটা কিন্তু সব থেকে বড়। আমি যদি এইখানে রাখি, এই যে বি এর এখানে, এটা কিন্তু আপার প্লেনে আছে, এই বিটা কিন্তু লোয়ার প্লেনে, তাহলে কিন্তু হবে না, আমাকে এই প্লেন বরাবরই ওকে রাখতে হবে। এটা কিন্তু সব থেকে ভাইটাল, যে এটা যেখানে আমি এখানে ডায়াগোনালি একটা এ বসাবো, প্র্যাকটিস করলে একদম চলে আসবে। এখানে একটা ডায়াগোনালি এ বসাবো, প্লাস এবার বসানোর সাথে সেম প্লেনে আমাকে আরেকটা এ রাখতে হবে, ঠিক আছে। এবার বিটা আমি বাদ বাকি যে জায়গায় আছে ভরাট করে দেবো, ঠিক আছে। এখানে আমি বুঝতে পারলাম যে কি করে আমার কোনটা ফেসিয়াল হচ্ছে, কোনটা মার হচ্ছে, কোনটা ফ্যাক হচ্ছে বা কোনটা মার হচ্ছে, ঠিক আছে। চলো এবার আমরা অক্টাহাইড্রাল কমপ্লেক্সের আরেকটা কমপ্লেক্স, আমরা MA3B3 পড়েছি, আমরা আরেকটা পড়বো অক্টাহাইড্রাল কমপ্লেক্সের MA4B2। MA4B2 দিয়ে আমরা বলতে পারবো কোনটা সিস ফর্ম, কোনটা ট্রান্সফর্ম, ঠিক আছে। কোনটা সিস ফর্ম, কোনটা ট্রান্সফর্ম, দেখো ভালো করে দেখো। দেখো এম আছে, এমকে আমি সেন্টার লিখে দেবো। এবার আমি 6টা 6 দিকে দাগ দিয়ে দেবো, মানে এটা আমরা সেম প্লেনে দিলাম, এটা উপরে দিলাম, এটা নিচে দিলাম, ঠিক আছে। এবার দেখো সিস, যদি আমাকে সিস করতে হয় তাহলে দেখো একদিকে ভাববে, একদিক থেকে ভরাট করতে করতে আসবে, একদিক থেকে, মনে রাখতে হবে একদিক থেকে ভরাট করতে করতে আসবে, একদিক থেকে ভরাট করতে করতে আসবে, একদিক থেকে ভরাট করতে করতে আসবে, এটা হচ্ছে সিস ফর্ম। এবার দেখো উপরেরগুলো সবসময় লাস্টে ভরাট করবে, উপরেরগুলো সবসময় লাস্টে, আগে একদিক থেকে ভরাট করতে করতে আসবে, ঠিক আছে। চলো এবার আমরা সিস এটা দেখলাম। এবার ট্রান্সটা কীভাবে দেখবো, দেখো ট্রান্স যেটা দেখবো, অলওয়েজ মনে রাখবে ট্রান্সফর্মে অপোজিট ডায়াগোনালস আর সেম। ইন ট্রান্সফর্ম অপোজিট ডায়াগোনালস আর সেম, এইটা মনে রাখতে হবে, অপোজিট ডায়াগোনালস আর সেম। ইন সিস ফর্মে কিন্তু সেরকম নয়, ট্রান্সফর্ম কিন্তু সিস ফর্মের থেকে এই ডিফারেন্সটা কিন্তু হেল্প করছে। ট্রান্সফর্মে অপোজিট ডায়াগোনালস আর সেম, মানে এখানে এ থাকলে এখানে এ, এখানে এ থাকলে এখানে এ, এটা কিন্তু ট্রান্সফর্ম। আর এখানে বি থাকলে এখানে বি, এটা হচ্ছে সিস আর ট্রান্স। কী টাইপের কমপ্লেক্সে, MA4B2 টাইপ কমপ্লেক্সে এইটা হচ্ছে ট্রান্সফর্ম, মানে অপোজিট ডায়াগোনালস আর সেম, মানে এখানে যদি বি থাকে এখানেও বি থাকতে হবে, তার মানে অপোজিট ডায়াগোনালস আর সেম, ঠিক আছে। এখানে যদি এ থাকে এখানে এ থাকতে হবে, ডায়াগোনালস, ঠিক আছে, একদম এইভাবে কিন্তু করে নিতে হবে। চলো নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ইন অক্টাহাইড্রাল কমপ্লেক্স, এই টাইপের কমপ্লেক্স যদি আমরা পাই, মানে দেখো
সিস ফর্মের আরেকটা যদি এই টাইপের পাই MA2B2, আমরা A2B2 টাইপ কমপ্লেক্স কিসে পেয়েছি সবসময়, MA2B2 টাইপ কমপ্লেক্স কিসে পেয়েছি মনে রাখতে হবে। এটা কিন্তু আরেক আমরা সামনে নেক্সট যখন আগাবো তখন কিন্তু MA2B2 টাইপ কমপ্লেক্স মানে স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স, বাট এটা কিন্তু A2B2 না, মনে রাখতে হবে এটা কিন্তু এখানে বাইডেন্টেড লিগ্যান্ড আছে MAA2B2, ঠিক আছে, এখানে MAA2BC, এটাও কিন্তু এখান থেকে করা যায়, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবো দেখো, ফার্স্টে আমি কি দেখব যে MAA মানে বাইডেন্টেড লিগ্যান্ড, বাইডেন্টেড লিগ্যান্ডকে সবসময় মনে রাখতে হবে আমাদের পর পর বসাতে হবে, যেইখানেই বসাই পর পর। দেখো এখানেও যদি মানে ওকে এখানে বসালে পরেরটা এখানে বসাতেই হবে, এখানে ওকে বসালে পরেরটা এখানে বসাতেই হবে, দেখো এই দেখো ওকে এখানে বসাতে হবে, ঠিক আছে, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। দেখো সিস ফর্ম আমি কি বলেছি, সিস ফর্ম করলে আগে এগুলো ভরাট করে নেবো। দেখো এইখানে যদি আমি ঠিক এই ফর্মটাকেই কিন্তু এখানে ট্রান্সফার করছি, কিভাবে করছি দেখো, এই ফর্মটাকে কিভাবে এখানে ট্রান্সফার করব, এখানে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা মোনোডেন্টেড লিগ্যান্ডস, মনে রাখতে হবে এটাও মোনোডেন্টেড বিটাও মোনোডেন্টেড, কিন্তু এইখানে হচ্ছে বাইডেন্টেড লিগ্যান্ড, বাইডেন্টেড লিগ্যান্ড হলে দেখো আমরা একটা ব্রিজ করে দিয়েছি বাইডেন্টেডে, ঠিক আছে, এই যে ব্রিজিং আছে, ঠিক আছে, এই যে দাগ দিয়ে দিলাম ব্রিজ করে দিলাম, এইটা হচ্ছে সিস ফর্ম। কীভাবে আগে আমরা লিখে নিলাম চারদিকে, যেটা এরকম এখানের ক্ষেত্রে লিখেছি, এটা আমরা লিখে নিলাম এখানে। চলো এবার একটা জুড়ে দিই, পরপর কিন্তু জুড়তে হবে, মনে রাখতে হবে পরপর, ঠিক আছে। এবার আমরা ট্রান্সফর্মটা দেখবো, ট্রান্সফর্মটা কী করে দেখবো, দেখো সেম কেস, দেখো এইখানে যেটা করেছি সেম এখানে করব, দেখো এখানে যেটা করেছি সেম ট্রান্সফর্মটা। এবার যদি একে এর সাথে জুড়ে দিই, একে এর সাথে জুড়ে দিই, ঠিক আছে, এখানে একটা জিনিস এখানে BC বলে দিয়েছে, ঠিক আছে, এখানে কিন্তু দেখো BB, ঠিক আছে। চলো দেখো ট্রান্সফর্মটা কি আমি বলেছি, অপোজিট ডায়াগোনালস আর সেম, এখানে এ থাকলে এখানে যদি এই ফ্যানটা থাকে এখানেও কিন্তু আমার এই ফ্যানটা থাকতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। সিস ফর্মে কি পাশাপাশি, ট্রান্সফর্মে কি অপোজিট, সিস ফর্মে কি পাশাপাশি, ট্রান্সফর্মে কি অপোজিট, এইটা জাস্ট মনে রাখতে হবে, ব্যাস এইটা আমার ফুল জিওমেট্রিক্যাল আইসোমারিজম অক্টাহাইড্রাল কমপ্লেক্স বোঝা হলো। এবার আমরা যেটা পড়বো স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স। চলো স্কোয়ার প্ল্যানারে কি পড়বো, স্কোয়ার প্ল্যানারে আমরা কি পড়বো দেখো, MA2B2 পড়বো। দেখো সিস ফর্মে টু সেম অ্যাডজেসেন্স আর অ্যারেঞ্জড অ্যাডজেসেন্ট টু ইচ আদার, মানে আমি কি বলেছি প্রথমে, স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্সের যদি দেখতে হয় তাহলে দেখো পরপর আছে, ঠিক আছে, এই পরপর মানে এ থেকে শুরু করবো পরপর, বি থেকে শুরু করবো, বিটাকে শেষ করবো, তারপরে এ শুরু করবো, যেটা ধরবো যেই অ্যাঙ্গেল থেকে ধরবো পরপর, মানে আমি যদি এখানে এম রেখে এই যে এম রাখি, এখানে যদি আমি এম রেখে এখানে যদি বি ধরি, এখানে যদি বি লিখি, বি শেষ হয়ে গেল, বির গল্প শেষ, আমি এখানে এ লিখতে পারি, ঠিক এরকম। এইটাও কিন্তু আমার সিস ফর্ম, ঠিক আছে, এটাও আমার সিস ফর্ম। এবার আমি ট্রান্সফর্মের কিন্তু একটা ভালো জিনিস বলে দিয়েছি, অপোজিট ডায়াগোনালস আর ইকুয়াল, অপোজিট ডায়াগোনালস আর ইকুয়াল, যে এখানে কিভাবে লিখবো, এখানে সেম, একে যদি আমি যেইভাবে ঘোরাই না কেন অপোজিট ডায়াগোনালস আর ইকুয়াল, এটা কিন্তু ট্রান্সফর্মের ক্ষেত্রে। তো আমি জিওমেট্রিক্যাল আইসোমারিজম স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্সে যদি ট্রান্সফর্মটা দেখছি, ট্রান্সফর্মে মনে রাখতে হবে সব থেকে স্কোয়ার প্ল্যানার হওয়ার ফার্স্ট রুলটা হচ্ছে MA2B2 কমপ্লেক্স মাস্ট বি MA2B2 কমপ্লেক্স, এটা কিন্তু মনে রাখতে হবেই, ঠিক আছে। চলো এবার আমরা যেটা দেখে নেব, কি দেখব, যে ট্রান্সফর্ম দেখে নিয়েছি, ঠিক আছে, সিস ফর্ম দেখে নিয়েছি, ট্রান্সফর্ম দেখে দিয়েছি। এবার আমরা স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্সে MA2BC দেখব। MA2BC কি করে দেখবো, দেখো সিস ফর্ম মানে কি, পরপর আগে বসাতে হবে, কে কমন আছে, কমন হচ্ছে আমার এ কমন আছে, তাহলে আমার একে বসাতে হবে পরপর, এখানে এ বসিয়েছি, আগে এ শেষ করি, তারপরে আমি এখান থেকে স্টার্ট করেছি, এখান থেকে লেখা স্টার্ট করেছি এ, তারপরে কি আছে বি আছে, বিকে বসালাম, তারপরে কি আছে সি আছে, সিকে বসালাম, এইটা হচ্ছে এই রুল অনুযায়ী পরপর, মানে আমাকে যে কোনো অ্যাঙ্গেল থেকে যদি আমি এখানে এম করি, দেখো ভালো করে, মানে এখানে যদি আমি এ করি স্টার্ট করি, এখানে আমাকে একে আগে রাখতে হবে, তারপরে আমার কে আছে বিকে রাখবো, তারপরে আমি কাকে রাখবো সিকে রাখবো। এবার আমি এগুলোকে আবার পরেরটা আমি জুড়ে দেবো। আমার এখানে জোড়াটা হচ্ছে ক্লাস 12 লেভেল অবধি, এখানে সবাই জুড়তে পারে, কিন্তু আমার এক্সাম হলে কিন্তু মেন যেটা আসবে সেটা হচ্ছে MA2BC কমপ্লেক্স, যেইটাই কমপ্লেক্স মেন, কিন্তু আমি যেগুলো ব্র্যাকেটে লিখে দিয়েছিলাম, এই ব্র্যাকেটসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ভাইটাল, এগুলো কিন্তু মনে রাখতে হবেই, ঠিক আছে। চলো এবার আরেকটা জিনিস, এখানে এম এর ক্ষেত্রে কি দেখো পরপর
প্রথমে এবার হচ্ছে ট্রান্সফর্ম মানে আমি কি বলি যে ডায়াগোনালস হ্যাভ সেম, মানে ডায়াগোনালসগুলো মানে এ থাকতে হবে। তোমরা আবার ভাবছো বি আর সি তো ডায়াগোনাল সেম না, একটাই তো সেম আছে তাহলেও হবে, ঠিক আছে। বি সি তো আলাদা হতেই পারে, কোনো প্রবলেম নেই, বাট একটা তো সেম আছে, এই ডায়াগোনালটা তো সেম আছে, মানে এখানেও এ আছে এখানেও এ আছে, তাহলে এটা ট্রান্সফর্ম আমি বলবো, ঠিক আছে। তোমরা তো ভাবছি এখন বি সি তো সেম নয়, ঠিক আছে, তখন কিন্তু আমি এই জিনিসটা ক্লিয়ার করে দিলাম যে এখানেও কি আছে, এ তো আছে, তাহলেই আমি ওকে ট্রান্সফর্ম করব, ঠিক আছে। চলো এবার আমি আরেকটা জিনিস পড়ে নিই, আর এখানে আরেকটা জিনিস, এখানে কি পড়বো, এখানে আরেকটা জিনিস পড়বো অপটিক্যাল আইসোমারিজম। অপটিক্যাল আইসোমারিজম আমি কিভাবে পড়বো, ইন অপটিক্যাল আইসোমারিজম ডেক্সট্রো লেভো, খুব সুন্দর, খুব ভালো করে বলছি, খুব মন দিয়ে শোনো। কী কী করতে হবে দেখো, অপটিক্যাল আইসোমারিজমে আমাদের ফার্স্ট তিনটে জিনিস মনে রাখতে হবে। একটা এইটা MAA2B2, এইটা মনে রাখতে হবে, এটা অপটিক্যাল আইসোমারিজম শো করে। আরেকটা MAA3, এটা অপটিক্যাল আইসোমারিজম শো করে, ঠিক আছে, এইটা অপটিক্যাল আইসোমারিজম শো করে, আর এইটা অপটিক্যাল, আর এইটা, এই তিনটে জিনিস কিন্তু ভেরি ভেরি ভেরি, যে পারবে সে এই তিনটে জিনিস মনে রাখে বলে পারে, যে পারে তে এই তিনটে জিনিস মনে রাখে বলে পারে। তাহলে কিভাবে দেখো, এই ফর্মটা, এটা হচ্ছে কি ফর্ম, একদিকে ঘুরছে, দেখো এইটার হচ্ছে মিরার ইমেজ, এটা কি মিরার ইমেজ, ঠিক আছে। এটা হচ্ছে অপটিক্যাল যেহেতু বলে দিয়েছি তার জন্য ও একদিকে ঘুরবে। দেখো মিরার ইমেজ কী করে হচ্ছে, দেখো ফার্স্টে হচ্ছে এটা কিন্তু সিস ফর্মে আছে, ভালো করে যদি খেয়াল করো, আমার অপটিক্যালে তো সিস ট্রান্স সেরকম হিসাব বলবো না, আমি এখানে কি বলবো অপটিক্যালে এই ব্যাপারটা দেখো কীভাবে বাঁ দিকে ঘুরলো নাকি ডান দিকে ঘুরলো, এইটাই আমি ডেক্সট্রোয়াল লেভোতে বলবো, যে কোনো পোলারাইজড লাইট ফেললো বলে যে ওটাকে বাঁ দিকে ঘুরলো নাকি ডান দিকে ঘুরলো, ঠিক আছে। দেখো কিভাবে বলবো, এইটা আমরা যদি জিওমেট্রিক্যাল আইসোমারিজম সেখানে কী বলতাম সিস ফর্ম। দেখো এইটা কিন্তু আমার এটাও কিন্তু আমার কি ফর্ম, যে একদিকে আসছে, এটা আমরা কি বলবো, দেখো ফ্যান একটা পরপর কিন্তু ফ্যান আছে, এই যে এ কমপ্লেক্স মনে রাখতে হবে, পরপর আমি আগে একে সাজাবো, দেখো এ একটা কমপ্লেক্স, এ কমপ্লেক্স, এটা কি বলবো, এই ফর্মটাকে আমরা কি বলবো ডেক্সট্রো নাকি লেভো। দেখো রোটেটস দ্য প্লেন অফ আ পোলারাইজড লাইট, ঠিক আছে, ডি, আর রোটেট দ্য পোলারাইজড লাইট টু লেফট, একটা লেফটে একটা রাইটে, ঠিক আছে। এবার যেদিকে ঘোরাবে তার অপোজিটের মিরারটা, আমি যদি এটাকে ডেক্সট্রো বলি, ভালো করে শোনো, এটাকে যদি আমি ডেক্সট্রো বলি তাহলে আমাকে এটাকে লেভো বলতে হবে, এটাকে যদি আমি লেভো বলি এটাকে আমার ডেক্সট্রো বলতে হবে, যে কোনো যেটা যেদিকে বলতে পারি, যেটাকে ধরবো আমি তার অপোজিটকে আমি বলতেই পারি, তাতে কোনো আপত্তি নেই, ঠিক আছে। এবার আমি কি করে বুঝবো, দেখো MAA3 কমপ্লেক্সকে অবভিয়াসলি এই কমপ্লেক্স দেখে সব সময় এরকম টাইপের কমপ্লেক্স চলে আসে, একটা ফ্যান আসছে, দেখো কীভাবে আঁকতে হচ্ছে, চারদিকে চারটে নিয়ে নিচ্ছে একটা ফ্যানের মতোই, এটা কিন্তু আমাদের একটা ফ্যান, দেখো এই একটা পাখা, এই একটা পাখা, এই একটা পাখা, আর এই একটা পাখা, তিন দিকে পাখা। এই পাখাটাকে আমি যদি মিরার ইমেজ করি কীরকম টাইপের পাখা হবে, দেখো এইটার মিরার ইমেজ এইটা, এইটার মিরার ইমেজ এইটা, দেখো এইটার মিরার ইমেজ হচ্ছে এইটা, এইটার মিরার ইমেজ এইটা, এইটার মিরার ইমেজ এইটা, এইটার মিরার ইমেজ এইটা, ঠিক আছে, জাস্ট মিরার ইমেজ। এবার আমরা নেক্সট কমপ্লেক্সে চলে আসছি, ঠিক আছে। নেক্সট কমপ্লেক্সে কি আসবো, নেক্সট কমপ্লেক্সে আসবো এই যে MAA-B2-C2, দেখো এই কমপ্লেক্সটা কীরকম টাইপের কমপ্লেক্স, AA-B2-C2, তাহলে দেখো AA আছে, এই টাইপের, এগুলো কিন্তু সব থেকে ভাইটাল মুখস্থ করার জিনিস হচ্ছে এগুলো, এইটা এটা আর এইটা, যে এই জিনিস তিনটে মুখস্থ করবে সে প্রত্যেকটা আইসোমারিজম বলতে পারবে, প্রত্যেকটার ক্ষেত্রে, জিওমেট্রিক্যালের ক্ষেত্রে, অপটিক্যালের ক্ষেত্রে, যে এই জিনিসগুলো মুখস্থ করতে পারবে, ঠিক আছে। আমি প্রথম থেকে কিন্তু তাই বলে আসছি। চলো এবার দেখে নিই, প্রথমে এখানে বসিয়ে দেবো, দেখো বসিয়ে দিলাম তো। এবার আমি একটা করে এখানে এখানেও বি বসাতে পারতাম, এখানেও সি বসাতে পারতাম, যেটা আমার মন চায় সেটাই আমি করতে পারি। শুধু মনে রাখতে হবে যে এটাকে আমি যখন পাল্টাবো, এটা আমার ডি হতে পারে, এটা আমার এল হতে পারে, এটা আমার এল হতে পারে, বা আমার এটা ডি হতে পারে, যেটাকে আমি ধরবো তার মিরার ইমেজটা অপোজিট হবেই, ঠিক আছে। চলো এখানেই আমাদের কমপ্লিট হলো আইসোমারিজমস, ঠিক আছে, আইসোমারিজম ইন কোঅর্ডিনেশন কম্পাউন্ড এখানেই কমপ্লিট, ঠিক আছে। চলো থ্যাংক ইউ।